ব্যাগ গুছিয়ে যখন ফোনের দিকে তাকালো অন্তিক, তখন প্রায় সন্ধে নেমে গেছে। দেখল সেখানে প্রায় 20টা মিসড কল, সবই শুভ, ইতি, স্বস্তিকার। বুঝলো এসবের মাঝে ওদেরকে কিছুই জানানো হয়নি অন্তিকের। সে তাড়াতাড়ি গ্রুপে একটা মেসেজ ছেড়ে সবাইকে চায়ের দোকানে ডেকে নিল। তারপর মাকে জানিয়ে বেরিয়ে পড়ল। গিয়ে দেখলো সবাই উৎসাহ নিয়ে অপেক্ষা করে আছে অন্তিকের আসার। অন্তিক গিয়ে একটা চা দিতে বলল, কাকা একটা চা দাও তো। তারপর একে একে ওর বাবার জানানো সব কথা জানিয়ে দিল বন্ধুদের। অন্তিকের মতো তারাও মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। ঠিক হলো কালকে ভোর ভোর ওরা বেরিয়ে পড়বে। প্রথমে কথা হয়েছিল গাড়ি নিয়ে যাওয়ার, কিন্তু প্ল্যানটা কারোরই সেভাবে পছন্দ হলো না। শেষমেশ অন্তিক আর শঙ্কুর জোর করাতেই সবাই ঠিক করলো বাসে যাবে। সেটাও বেশ একটা অভিজ্ঞতা হবে। লাল মাটির রাস্তা ধরে গ্রাম বাংলার মধ্যে দিয়ে যাওয়ার একটা সুযোগ। সবার মনে বেশ চনমনে ভাব। আরও ঘন্টা দেড়েক আড্ডা দিয়ে সবাই উঠে পড়ল। অন্তিক বাড়ি ফিরে সোজা চলে গেল নিজের রুমে। গোছানো ব্যাগের দিকে একবার তাকিয়ে হাসল, তারপর শুয়ে পড়ল বিছানায়। মাঝরাতে হঠাৎ অন্তিকের ঘুম ভেঙে যায়। ফোনের স্ক্রিনটা খুলে দেখে প্রায় রাত 1:30 বাজছে। ভাষা ভাষা গলার আওয়াজ পায় অন্তিক। সে বুঝতে পারে বাবা মা কথা বলছে হয়তো। তারপর জল তেষ্টা পাওয়াতে সোজা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে যেতে গেলে অন্তিকের বাবা মায়ের রুম পেরিয়েই যেতে হয়। সেদিক দিয়ে পেরোনোর সময় অন্তিক শুনতে পায় তার বাবা মায়ের কথা। সে শুনতে পায় অন্তিকের বাবা বলছে, ছেলেটাকে যেতে দেওয়া উচিত হচ্ছে না। তুই জোর দিয়ে বললে আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা উচিত হচ্ছে না। সেটা শুনে অন্তিকের মা বলছে, দেখো তুমি বেশি চিন্তা করছো, ওটা তো ওরই বাড়ি, ওকেই তো সামলাতে হবে সব একদিন। আমরা কতদিন আটকে রাখতে পারবো বলতো? কোনো না কোনো দিন তো ওকে ওখানে যেতেই হবে। অন্তিকের মনে হয় এভাবে লুকিয়ে কথাটা শোনা ওর উচিত হচ্ছে না। ওখান থেকে এগিয়ে যেতে শুরু করে অন্তিক। তখনই একটা কথা ওর কানে আসে। সেটা শুনে অন্তিক সেখানে আবার দাঁড়িয়ে পড়ে। সে শুনে অন্তিকের বাবা বলছে, তুমি তো জানো যে আমি কেন ভয় পাচ্ছি। ও বাড়ি ভালো না, ওই সব তো ওই বাড়ি। সে কথা শুনে অন্তিকের মা বলে, কিন্তু সেই ঘটনা ঘটেছে আজ থেকে কত বছর হয়ে গেল বলতো? এতদিন মেহেরপুরে না গেলেও সেখানকার লোকজনের সাথে তো কথা হয়েছে তোমার। তাছাড়া নিমাই আছে, ওদের কারোর কাছে কিছু শুনেছো আর তুমি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? এরপর আর কোনো কথা হয় না। অন্তিকের বাবা মা দুজনেই চুপ করে যায়। অন্তিক সেখানে দাঁড়িয়েই খানিকক্ষণ ভাবতে থাকে, কি নিয়ে কথা বলছে ওর বাবা মা? ওর বাবা কেন ওই বাড়িকে অভিশপ্ত বলছে? ওর মা কোন ঘটনার কথা বলছে? অন্তিকের ইচ্ছে করে এসব কথা ঘরে ঢুকে জিজ্ঞেস করতে, কিন্তু সে কথা বলতে গেলেও নিজে ধরা পড়ে যাবে। ওর বাবা মা জেনে যাবে যে ছেলে লুকিয়ে তাদের কথা শুনছিল। তাছাড়া তার বাবা মায়ের যদি আবার মন পাল্টে যায়, তাকে যদি আবার তারা যেতে না দেয়, এই ভেবে অন্তিক আর কিছু বলে না। সে সেখান থেকে চলে যায়। ফোনের অ্যালার্ম বাজতেই অন্তিক উঠে পড়ে। যে ছেলেকে সকালে উঠতে হলে 10টা অ্যালার্ম দিতে হতো, তার আজকে একটা অ্যালার্মে ঘুম ভেঙে গেছে। এটা সে নিজেই দেখে অবাক। তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় সে। তারপর গ্রুপে একটা মেসেজ করে দেয়। বাড়িতে বাবা মাকে বিদায় জানিয়ে সে এগিয়ে পড়ে বাস স্ট্যান্ডের পথে। সেখানে পৌঁছে দেখে স্বস্তিকা, বর্ষা আর শুভ সেখানে দাঁড়িয়ে আছে। বাকিরাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় স্ট্যান্ডে। তারপর সবাই মিলে চেপে পড়ে মেহেরপুরে যাওয়ার বাসে। পুরো রাস্তাটাই কাটে বেশ মজা, গল্প, গানের মধ্য দিয়ে। বর্ষা বলে, উফ, জাস্ট বিশ্বাস হচ্ছে না যে আমরা শেষমেশ একসাথে যাচ্ছি। ইতি সেটা শুনে বলে, সেটা কার জন্য হলো বল? শুভ সেটা শুনে বলে, নে 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 তোর ক্রেডিট, এই নে হাত পাত, এই নে তোর ক্রেডিট। অন্তিক বলল, কিন্তু বাড়িটা তো আমার, আমি ক্রেডিট পাবো না। শেষমেশ থাকতে না পেরে পান্তু বলল, এই সেরকম হলে দেখ, সবার আগে প্ল্যান করার কথাটা কার মাথা থেকে এসেছিল? আমার মাথা থেকে। এই নিয়ে কথা বলতে বলতে ওদের মধ্যে বেশ কিছুক্ষণ ঝামেলা বেড়ে গেল। সেটা থামলো একেবারে বাস মেহেরপুরে থামার পর। কন্ডাক্টর এসে জানায় যে তারা মেহেরপুরে পৌঁছে গেছে। সবাই তাড়াহুড়ো করে নেমে পড়ে বাস থেকে। আর নামতেই সবাই অবাক চোখে তাকিয়ে থাকে গ্রামের দিকে। কি সুন্দর সেই গ্রাম, সবুজ ফসলে ভরা চাষের জমি, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সরু একটা মাটির রাস্তা। সেই রাস্তার এক প্রান্তে দেখা যাচ্ছে কিছু লম্বা নারকেল গাছ, আর মাথা বাড়িয়ে আছে সেখানে বাড়িগুলো। সেখানে যেন মন ভরে শ্বাস নেওয়া যায়। শরৎকালের ঝলমলে রোদ, নীল আকাশ, খোলা মাঠের দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া, সব মিলে এক অদ্ভুত স্বর্গ তৈরি করেছে। সেসব দেখে অনুভব করেই ওদের সবার মন ভরে গেল। একটু পরে শঙ্কু জিজ্ঞেস করলো, বলছি আমরা কি এখন থেকে ফিরে যাওয়ার প্ল্যান করছি? সেটা শুনে সবাই হাসলো। তারপর যে যার ব্যাগ তুলে নিয়ে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলল।
গ্রামের কাছে পৌঁছতেই স্বস্তিকা অন্তিককে জিজ্ঞেস করলো, বলছি বাড়িটা তো তুইও চিনিস না, তাহলে সেখানে অব্দি যাবো কি করে? অন্তিক উত্তরে বলল, চিন্তা নেই, আমাদেরকে চিনে যেতে হবে না। আমার নিমাই কাকুর সাথে কথা হয়েছে, ও বলেছে গ্রামে ঢুকেই একটা ফোন করে দিতে, ও এসে আমাদেরকে নিয়ে যাবে। সেটা বলেই সবাই ঢুকলো গ্রামের ভেতরে। ঢুকতেই দেখতে পেল পাশে একটা চায়ের দোকান। পান্তু সেদিকে তাকিয়ে বলল, কি হবে নাকি? ইতি বলল, যেখানেই যায় না কেন, আমাদের চায়ের দোকানটা থাকবেই। সেটা শুনে শুভ হেসে বলল, সেটা না হলে আমরা বাঁচবো না জি, এই চায়ের দোকানই তো আমাদের যাকে বলে লাইফ লাইন। হ্যাঁ, সেটা শুনে সবাই হাসতে হাসতে এগিয়ে গেল চায়ের দোকানের দিকে। অন্তিক পাশে দাঁড়িয়ে ফোন করলো নিমাই কাকুকে। সবাই চা জল খাবার খেলো সেই দোকানেই। অন্তিক খাওয়া শেষ করে হাত ধুয়ে নিচ্ছে, ঠিক তখনই পেছন থেকে তার নাম ধরে ডাকলো একজন। অন্তিক ঘুরে তাকালো সেদিকে, তাকিয়ে দেখলো পাশেই একজন বয়স্ক লোক। মাঝারি উচ্চতা, দেখে মনে হয় 60-এর ওপরেই হবে তার বয়স। মাথার সামনের দিকে চুল উঠে গেছে, যা বাকি আছে সবই পাকা। মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, গালগুলো ভেতরের দিকে ঢুকে গেছে। চোখে পুরু কাঁচের চশমা, তারও একটা দিকে একটু ভাঙা। তাকে দেখে অন্তিক একটু অবাক হয়ে যায়। হঠাৎ লোকটি বলে, দাদা বাবু, তুমিই ফোন করেছিলে? অন্তিক এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। প্রশ্নটা শোনার পর সে চোখ সরিয়ে উত্তর দেয়, হ্যাঁ আমিই ফোন করেছিলাম। তুমি নিমাই কাকু? লোকটি মাথা নেড়ে হ্যাঁ জানায়, তারপর বলে, এসো তাহলে দাদা বাবু। বড়বাবু আমাকে আগেই ফোন করে সব ব্যবস্থা করতে বলেছিলেন, আমি সবটাই করে রাখার চেষ্টা করেছি। এত বয়স্ক লোকটিকে দেখে অন্তিকের বেশ মায়া হয়। সে ভাবে এই লোকটি নিজের মতো বেশ ছিল, তারা এতজন মিলে হঠাৎ আসাতে এই বয়সে তাকে কাটাকাটি করতে হচ্ছে। এই ভেবে সে বলল, আরে এত কিছু করার দরকার নেই নিমাই কাকু, আমরা ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, আমরা সবেতেই মানিয়ে নেব। চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ, এই বলে সে নিমাই কাকুকে হাত দেখায় বাড়ির দিকে যাওয়ার জন্য। নিমাই কাকু এগোতেই বাকিরাও রওনা দেয় তার পিছনে পিছনে।